হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি রান্নার রেসিপি আপনার সাথে শেয়ার করতে চলেছি। দেখুন, আমি এখানে দুটো মাছের মাথা নিয়ে নিয়েছি, ধুয়ে রেখেছি। একটু পুঁই শাক কেটে রেখেছি। এখানে একটু আলু, দুটো পটল, একটু কুমড়ো, সামান্য হাফটা বেগুন আর একটা কাঁকরোল কেটে রেখেছি। এরপর আমি মাছের মাথাগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে মাখিয়ে দিলাম। এই সবজিটা খুব সুন্দর খেতে লাগে ভাতের সাথে। তো চলুন দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এরপর আমি মাছের মাথাগুলো ভাজার জন্য দিয়ে দেব। দেখুন, মাছের মাথাটা ভেঙে দিয়েছিলাম, ভাজাও হয়ে গিয়েছে। এরপর আমি এটা তুলে নেব। মাছের মাথাটা যেটা ভাজা হয়ে গিয়েছিল, এই যে আমি তুলে নিয়েছি। এরপর ওই মাছ ভাজার তেলেই আমি একে একে সব মশলা দিয়ে দেব। প্রথমে তেজপাতা দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, আর একটু পাঁচ ফোড়ন দিলাম ফোড়ন হিসাবে। এরপর এতে একটা গোটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজতে দিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এরপর এতে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা গলে গিয়েছে। এরপর আমি এতে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। মশলাটা কষা হতে হতে এতে আমি একে একে আলু দিয়ে দিলাম। আলাদা করে সবজিগুলো ভেজে রাখলে হতো, কিন্তু আমি এই মশলার সাথে হালকা হালকা করে সবগুলো সবজি ভেজে নেব। কুমড়োটা দিয়ে দিলাম। এরপর এতে আমি কেটে রাখা কাঁকরোলটা দিয়ে দিলাম। কেটে রাখা পটলটাও দিয়ে দিলাম। বেগুনটা পরে দেবো, নাহলে এটা গলে যেতে পারে। এই সবগুলো সবজি আমি মশলার সাথে হালকা হালকা করে ভেজে নেব। বেগুনটা পরে দেব, কারণ ওটা গলে যাবে।
এরপর আমি এতে কেটে রাখা ওই রান্নাটা দিয়ে দেব। এরপর এতে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আর পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম। এতে একটু সামান্য হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর এটা একটু ঢাকা দিয়ে দেব। এরপর এতে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। সামান্য একটু ঢাকা দিয়ে দেব। দেখুন রান্নাটা কত সুন্দর হয়ে গিয়েছে। এরপর এটা আমি নামিয়ে নেব। দেখুন কড়াই থেকে সবজিটা নামিয়ে নিয়েছি। এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যদি রান্নাটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন। টাটা।